হাই এভরিওয়ান, এক ঝলকে দেখে নাও মাদ্রাসা সার্ভিস কমিশনের পলিটিক্যাল সায়েন্সের সম্ভাব্য অ্যান্সার কি। প্রথম প্রশ্নটি দেখো, সামাজিক চুক্তি তত্ত্ব প্রাথমিকভাবে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে সম্পর্কিত। রাইট অ্যান্সার অপশান বি, রাষ্ট্রের উৎপত্তি। ২ নম্বরের প্রশ্নটি দেখো, পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি একটি গ্রন্থের নাম, গ্রন্থটি কার? রাইট অ্যান্সার অপশান সি, ফ্রিডরিখ এঙ্গেলস। পরের প্রশ্নটি দেখো, নিচের মধ্যে কোন বিবৃতিটি মার্ক্সবাদীদের জন্য আরোপিত করা যেতে পারে? রাইট অ্যান্সার অপশান ডি, রাষ্ট্র শোষণের একটি যন্ত্র। পরের প্রশ্নটি দেখো, তুলনামূলক সরকার তুলনামূলক রাজনীতি গবেষণায় ইনপুট আউটপুট বিশ্লেষণ প্রবর্তন কে করেছিলেন? রাইট অ্যান্সার অপশান এ, ডেভিড স্টোন। পরের প্রশ্নটি দেখো, সিস্টেম তত্ত্বটি 1953 সালে, এটা এই অপশান অনুযায়ী অপশান বি, গ্যাব্রিয়েলে অ্যালমন্ড। তারপরের প্রশ্নটি দেখো, সার্বভৌমত্ব থেকে আইন দ্বারা অবাধ আরোপিত একটি সংজ্ঞার কথা বলেছে, সার্বিকতার সংজ্ঞা। রাইট অ্যান্সার অপশান সি, এটা হচ্ছে জিন বোদিন। 7 নম্বর দেখো, জাতিকে কাল্পনিক রাজনৈতিক সম্প্রদায় বলে ধারণা করেছিলেন। রাইট অ্যান্সার অপশান এ। তারপরে দেখো, থিওরি অফ জাস্টিস, রাইট অ্যান্সার অপশান বি, জন রলস। তারপরে দেখো 9, ভারতের নাগরিকত্ব নিম্নলিখিত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সঠিক? রাইট অ্যান্সার অপশান সি, সমগ্র ভারতে এক নাগরিকত্ব। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্নটি, এটা হচ্ছে অ্যারিস্টটল শুধুমাত্র নির্বাচিত অভিজাত শ্রেণীর জন্য নাগরিকত্বের পক্ষে ছিলেন এবং বাদ ছিলেন উপরিউক্ত সবগুলি। রাইট অ্যান্সার অপশান ডি। তারপরেরটি দেখো, নিম্নলিখিতকে কংগ্রেস সিস্টেম শব্দটি উদ্ভাবন করে। রাইট অ্যান্সার অপশান বি, রজনী কোঠারি। তারপরে দেখো নিচের কোনটি ভারতের ধর্মনিরপেক্ষ শব্দটি সঠিক প্রকাশ? ঠিক আছে, এক্ষেত্রে কমিশন অন্য কিছু দিতেও পারে, তবে সবগুলো পজিটিভ। তার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান ডি, ভারতের রাজ্যের কোনো ধর্ম নেই বা রাষ্ট্রের কোনো ধর্ম নেই। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসাবে বিবেচনা করে? রাইট অ্যান্সার অপশান ডি, কেশবানন্দ ভারতী মামলা। তারপরে দেখো, নিম্নলিখিত কোন উক্তিটি সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারের আভাস দেয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। তারপরে প্রশ্নটি দেখো, ড্যাশ কর্তব্য ছাড়া স্বাধীন মানুষের মতো। রাইট অ্যান্সার অপশান বি, অধিকার। তারপরের প্রশ্নটি দেখো, একটা তালিকা দেয়া আছে, ঠিক আছে, তো এক্ষেত্রে 16 দাগের প্রশ্ন, রাইট অ্যান্সার হবে অপশান ডি। তারপরে দেখো 17, নিচের কোন রিট, কোন লেখটি ব্যক্তি স্বাধীনতার জন্য সর্বশ্রেষ্ঠ? রাইট অ্যান্সার অপশান বি, হেভিয়াস কর্পাস। তারপরে দেখো 18 দাগ, নাগরিকত্ব মৌলিক কর্তব্য নিম্নলিখিত কোন কর্তব্য অন্তর্ভুক্ত নয়? রাইট অ্যান্সার অপশান সি, অস্পৃশ্যতা দূরীকরণে সচেষ্ট হওয়া। তারপরে দেখো 19 নম্বর ধারা, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা উন্নতি করা কত নম্বর ধারায়? রাইট অ্যান্সার অপশান বি, ধারা 48 রে। তারপরে দেখো, রাষ্ট্র পরিচালন নির্দেশনা নীতিমালা নিম্নোক্ত কোন অনুচ্ছেদে? আন্তর্জাতিক শান্তি। রাইট অ্যান্সার অপশানে ধারা 51। পরেরটা দেখো, রাষ্ট্র পরিচালন নির্দেশনা নীতিকে একটি চেক বা ব্যাংকের সুবিধার্থে প্রদান করা হয়, কে বলেছেন? রাইট অ্যান্সার অপশান ডি, কেটি শাহ। তারপরে দেখো, ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন অপশান এ, ভারতের রাষ্ট্রপতি। তারপরের প্রশ্নটি দেখো, ভারতের প্রধানমন্ত্রী যে সংসদের উচ্চকক্ষে অন্তর্গত হন? রাইট অ্যান্সার হবে অপশান ডি, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের 6 মাসের মধ্যে তাকে নিম্নকক্ষের সদস্য হতে হবে। তারপরে দেখো, রাষ্ট্রের কার্যনির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকবে নিম্নলিখিত কোন ক্ষেত্রে? রাইট অ্যান্সার অপশান বি, রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেরটা দেখো, নিম্নলিখিত পদ্মগুলির মধ্যে কোনো অর্থবিল গ্রহণ করা? এই প্রশ্নটার মধ্যে একটু সমস্যা আছে, মানে প্রশ্নটা ঠিক আছে বলে আমার মনে হচ্ছে না। তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার, কমিশন অন্য কিছু দেখাতে পারে, বাট আমার মতে এটি হবে রাইট অ্যান্সার অপশান এ, এটি রাষ্ট্রপতির কাছে যাবে। তারপর দেখো পরের প্রশ্ন, ব্যয়ের প্রাক্কলন ভারতের সংসদে কি আকারে পেশ করা হতে পারে? এটা আনুমানিক অতিরিক্ত অনুদান, এটা বি অপশান। তারপরে 27 নম্বর দেখো, ভারতীয় বিচার ব্যবস্থা জনস্বার্থ মামলা কোন প্রধান বিচারপতির আমলে হয়েছে? রাইট অ্যান্সার অপশান এ, এম হিদায়তুল্লাহ। তারপরে দেখো 28 নম্বর ধারায়, ভারতের সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসন রক্ষা করার বিধান কি? অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নিরপেক্ষতা বজায় থাকে সেটি। রাইট অ্যান্সার অপশান এ, 1 এবং 3, রাইট। তারপরে দেখো পরের প্রশ্নটি, 104তম সংবিধান সংশোধনী বিলটি কি সম্পর্কিত? রাইট অ্যান্সার অপশান সি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক শিক্ষাগত পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কোটা প্রদান। এবার দেখো 30 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট? এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, গোলকনাথ বনাম পাঞ্জাব।
তারপর 31 দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা, রাইট অ্যান্সার অপশন বি 10। জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা কোনটি? রাইট অ্যান্সার অপশন এ আরবি। 33 দেখো 33 হচ্ছে পুনর্গঠন উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক, এটা হচ্ছে বিশ্ব ব্যাংক। তারপর হচ্ছে 34 দেখো রাষ্ট্রবিজ্ঞানের মূল্যের, অবশ্যই ডেভিড স্টার্ন, রাইট অপশন এ। তারপরে দেখো টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, জন লক, রাইট অ্যান্সার অপশন বি। তারপর হচ্ছে হিউম্যান নেচার অ্যান্ড পলিটিক্স, রাইট অ্যান্সার অপশন এ গ্রাহাম ওয়ালাস। তারপর হচ্ছে 37, এটা হচ্ছে বল নয় সম্মতি রাষ্ট্রের ভিত্তি, রাইট অ্যান্সার অপশন ডি টি.এইচ. গ্রিন। তারপর হচ্ছে অল লিবার্টি গ্রন্থটির প্রণেতা, রাইট অ্যান্সার অপশন ডি জন স্টুয়ার্ট মিল। 39 মিশ্র অর্থব্যবস্থা কী ধরনের সামাজিক ব্যবস্থা, রাইট অ্যান্সার অপশন ডি জনকল্যাণকর। তারপরে হচ্ছে লেকচার অন জুরিসপ্রুডেন্স, এটা হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি অস্টিন। তারপর হচ্ছে দেখো রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, উক্তিটি হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ অ্যালান বল। তারপর হচ্ছে ভারতীয় নাগরিকের মোট কটি কর্তব্য, রাইট অ্যান্সার অপশন সি 11টা। অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে ভারতীয় সংবিধানের, রাইট অ্যান্সার অপশন বি 17 নম্বর ধারা। আচ্ছা, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির নির্দেশনীতিগুলো স্থান পেয়েছে যে দেশের অনুকরণে, রাইট অ্যান্সার অপশন ডি আয়ারল্যান্ড। তারপরে দেখো শাসনতান্ত্রিক প্রতিবেদন অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, রাইট অ্যান্সার অপশন ডি 32। তারপরে দেখো ভারতের সংবিধানের যুগ্ম তালিকার বিষয় নয়, রাইট অ্যান্সার অপশন বি স্থানীয় স্বায়ত্তশাসন, লোকাল গভর্নমেন্ট। তারপর হচ্ছে দেখো লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করেন, রাইট অ্যান্সার অপশন সি রাষ্ট্রপতি। পার্লামেন্টের সদস্য না হোক কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় সর্বাধিক, রাইট অ্যান্সার অপশন বি 6 মাস। তারপর হচ্ছে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট, রাইট অ্যান্সার অপশন সি 61। তারপরে দেখো সংবিধানের কত নম্বর ধারা হাইকোর্টগুলি রিট বা লেখ জারি করতে পারে, রাইট অ্যান্সার অপশনের 226 ধারা। তারপর হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা কার্যাবলী আলোচিত হয়েছে সংবিধানের, রাইট অ্যান্সার অপশন বি 324-এর 1 নম্বর ধারা। তারপর হচ্ছে কোন সালের কোন সংশোধন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা স্বীকৃতি, রাইট অ্যান্সার অপশনে 1992 সালে 73তম সংবিধান সংশোধন। হচ্ছে জাতীয় পরিকল্পনা কমিশন ধারণাটি কার, রাইট অ্যান্সার অপশন সি সুভাষচন্দ্র বসু। তারপর হচ্ছে কলকাতা পৌরসভা কত সালে গড়ে উঠেছিল, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি 1876। তবে এক্ষেত্রে একটু হতে পারে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের মূল্য নিরপেক্ষ আলোচনা করেছেন, রাইট অ্যান্সার অপশন ডি আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচ্ছা, মার্ক্সবাদ অনুসারে প্রথম শ্রেণীবিভক্ত সমাজ কোনটি, রাইট অ্যান্সার অপশন বি দাস সমাজ। 97 নিম্নলিখিত কোনটি মার্ক্সবাদের উৎস নয়, রাইট অ্যান্সার অপশন এ ব্রিটিশ প্রথাসমূহ। আচ্ছা, মার্ক্সবাদ অনুসারে রাষ্ট্র বিলুপ্ত হবে, রাইট অ্যান্সার অপশন ডি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার পর। আচ্ছা, নেক্সট মার্ক্সীয় দর্শন হেগেলীয় দর্শনের মধ্যে মিল রয়েছে, উভয় দ্বন্দ্বতত্ত্বে বিশ্বাসী, অপশন সি রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে ভাববাদী রাষ্ট্রতত্ত্বের উৎস হলো, রাইট অ্যান্সার অপশন বি গ্রিক দার্শনিকগণ। তারপর হচ্ছে ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্রের ইচ্ছা প্রতিষ্ঠা আগ্রহী হলেন, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি হেগেল। আচ্ছা, হবসের মতে আদিম মানুষ চুক্তি সম্পাদন করে, রাইট অ্যান্সার অপশনে নিজেদের মধ্যে। আচ্ছা, নেক্সট জনকল্যাণকর উদারবাদের মূল বক্তব্য হলো, রাইট অ্যান্সার অপশন ডি উপরের সবকটি। নেক্সট নিম্নলিখিতের মধ্যে কে রাষ্ট্রের ধারণার সমর্থক নয়, এটা এখনও মানে অথেন্টিক খুঁজে পায়নি, ঠিক আছে, পরবর্তীকালে তোমরা দেখে নিও। নেক্সট বাস্তব সার্বভৌমত্বের ভিত্তি হলো, রাইট অ্যান্সার অপশন বি বল প্রয়োগ। নেক্সট তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য হলো, রাইট অ্যান্সার অপশন ডি উক্ত সবকটি। নেক্সট রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে কেবলমাত্র, রাইট অ্যান্সার অপশন বি নাগরিক। নেক্সট স্বাধীনতাকে ইতিবাচক অর্থে গ্রহণ করেছেন, রাইট অ্যান্সার অপশনে ল্যাস্কি। নেক্সট রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটি রচিত হলেন, রাইট অ্যান্সার অপশন বি জন স্টুয়ার্ট মিল। নেক্সট 1949 সালের 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত বিধিবদ্ধ হয়েছিল, রাইট অ্যান্সার অপশন বি গণপরিষদে। নেক্সট ভারতবর্ষে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়, রাইট অ্যান্সার অপশন এ 2002 সালে। নেক্সট কোল লেখ জারির মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্থান আদালতে নিজের সীমার মধ্যে কাজ করতে নির্দেশ করে, রাইট অ্যান্সার অপশন সি প্রতিষেধ। নেক্সট ভারতকে আধা যুক্তরাষ্ট্রের দেশ বলেছেন, রাইট অ্যান্সার অপশন বি কেসি হোয়ার। নেক্সট ভারতের রাষ্ট্রপতি সংসদের সর্বমোট কতজন সদস্য মনোনীত করতে পারেন, এক্ষেত্রে দুটো অপশান হতে পারে, ঠিক আছে, কমিশন কোনটা দেবে, তবে যেটা অথেন্টিক আর কি প্রুফ দেওয়া যেতে পারে সেটা হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ। তার কারণ হচ্ছে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভাতে ইঙ্গ ভারতীয় সংরক্ষণ বাতিল করা হয়েছে, আর
2019-20 সালে। আর বাতিল যখন করা হয়েছে সেক্ষেত্রে রাষ্ট্রপতির তো মনোনীত করার প্রশ্নই ওঠে না বর্তমানে। সেই জন্য শুধুমাত্র রাজ্যসভাতে করতে পারেন, আর রাজ্যসভাতে 12 জন। এক্ষেত্রে আমার মনে হয় রাইট অ্যান্সার অপশন এ হবে 12 জন। নেক্সট হচ্ছে লোকসভার স্পিকারকে অপসারণ করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? রাইট অ্যান্সার অপশন সি 14 দিন। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে কত সাল পর্যন্ত দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ছিল? রাইট অ্যান্সার হচ্ছে 1969 সালে। 1969 সালে যেহেতু বিলুপ্ত হয়েছিল, তার মানে 1969 সাল ঠিক যেদিন বিলুপ্ত হয় তার আগের দিন পর্যন্ত ছিল। আচ্ছা, নেক্সট রাজ্যসভায় কতজন সদস্য উপস্থিত হলে কোরাম হয়? রাইট অ্যান্সার অপশন ডি মোট সদস্যের 1/10। নেক্সট ভারতে যুক্তরাষ্ট্র সংক্রান্ত বিরোধ মীমাংসায় সুপ্রিম কোর্টের কোন এলাকায়? রাইট অ্যান্সার অপশন বি মূল এলাকা। নেক্সট জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণীত হয়? রাইট অ্যান্সার অপশন বি 1987। নেক্সট ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারে? রাইট অ্যান্সার অপশন বি পার্লামেন্ট। নেক্সট কত সালে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স 18 করা হয়? রাইট অ্যান্সার অপশন ডি 1988। নেক্সট পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি ছিলেন? রাইট অ্যান্সার অপশন এ জওহরলাল নেহেরু। নেক্সট জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হন? রাইট অ্যান্সার অপশন এ জেলা পরিষদের সদস্যদের দ্বারা। নেক্সট পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রয়েছে? রাইট অ্যান্সার অপশন সি 50%। নেক্সট কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হলো? রাইট অ্যান্সার অপশন বি পরিষদ মেয়র। নেক্সট নিম্নলিখিত কোনটি রাষ্ট্রসংঘের মূল অঙ্গ নয়? রাইট অ্যান্সার অপশন সি আন্তর্জাতিক অর্থভাণ্ডার। নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে দিয়ে এই বক্তব্যকার? রাইট অ্যান্সার অপশন সি গার্নার। নেক্সট লেভিয়াথান লিখেছেন? রাইট অ্যান্সার অপশন সি টমাস হবস। নেক্সট হবসের মতে অবিচারের সংজ্ঞা, আমার মতে এটা অপশান ডি হতে পারে সম্ভবত, সহজাত অধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থতা। ঠিক আছে, তো এটা আনুমানিক। নেক্সট লকের মতে প্রাকৃতিক রাজ্যে একজন মানুষ রাষ্ট্রের কাছে তার নিরঙ্কুশ স্বাধীনতা ত্যাগ করবে, কারণ? রাইট অ্যান্সার অপশান বি প্রকৃতির অবস্থা তার স্বাধীনতা উপভোগ করা খুবই অনিশ্চিত ও দুর্বল। তো এই হলো তোমাদের জন্য মোটামুটি আনুমানিক অ্যান্সার কি। এর মধ্যে অবশ্যই সবটাই হচ্ছে অথেন্টিক, তবে দু একটা একটু আনুমানিক। এটা কমিশন দেওয়ার পরে তোমরা অবশ্যই বুঝতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।